মোষ কবে বাঘের সাথে লড়াই করলো রে? মোষ ছাড়া কেউ বাঘের সাথে লড়াই করার মতো মানুষ। মোষ ছাড়া কেউ বাঘের সাথে লড়াই করার মতো মানুষ। এই পাশে আমরা দেখি যে মহিষ এসেছে, তো মহিষটা দেখার পরে আমরা সবাই বললাম যে মহিষে উঠা যাবে কিনা। তো তারপরেই রাশেদ যে মহিষে উঠার চেষ্টা করলো, দেখি সে উঠতে পারে নাকি। সে উঠার আগে মানে বলতেছিল যে কিভাবে উঠতে হয় আসলে। তো এই ভাইয়াটা দেখাই দিচ্ছিল এইভাবে উঠেন, তারপরে সে চেষ্টা করতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একবার সে উঠতে পারতেছে না। আর একবার মা এবার ফাইনাল রেডি। মোষ হাসির চকলিয়ে আরে বহুত কষ্ট করে সে অবশেষে উঠতে পারলো, খুব খুশি। মহিষ হাঁটা শুরু করেছে আর সেই ভয় লাগতেছিল আসলে। ওইখানে উঠলে বোঝা যায় যে মহিষ কিন্তু অনেক উঁচু হয়। ছেলেটা হাসতেছিল, বলতেছিল ভয় নাই, সমস্যা নেই। তো সে ভয়ে নেমে গেল। এবার চেষ্টা করতেছে আমাদের ডাক্তার সাহেব, সেও ভাবতেছে মহিষে উঠবে। দেখা যাক ডাক্তারের কয়বার লাগে মহিষে উঠতে। ভাষণ পরে আগে মহিষের পিঠে। তার আগে আসলে একটু বক্তব্য দিচ্ছিল। সে একজন মানে কন্টেন্ট ক্রিয়েটর, তো সে তার ভয়েস রেকর্ডের জন্য আসলে কিছু কথা বলতেছিল। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ হ্যাঁ তুলে দেবো না কেউ। এটা মনে হয় ছেলে আর এটা মনে হয় মেয়ে, না দুটাই ছেলে। হ্যাঁ উঠে গেছে। মোষ তো সেই ঠান্ডা। মোষ ঠান্ডাই হয়। দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোষ, হ্যাঁ এটা মহিষ এক সময় আমাদের দেশের শক্তিশালী, সর্বোচ্চ শক্তিশালী প্রাণী বলা হয়। রুকে রুকে আবার সে বক বক শুরু করে দিয়েছে। এটা একমাত্র প্রাণী যে হচ্ছে বাঘের সাথে লড়াই করতে পারে। ধরো ধরো মোষ কবে বাঘের সাথে লড়াই করলো রে? মোষ ছাড়া কেউ বাঘের সাথে লড়াই করার মতো মানুষ। মোষ ছাড়া কেউ বাঘের সাথে লড়াই করার মতো মানুষ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ অসংখ্য। আমি ছবি তুলে ছবি তুলে কেটে দিবে। হ্যাঁ তারপরে আমার শাওন মামা চেষ্টা করলো, সে একবারে শাওন পাকা আসলে এক্সপার্ট, একবারে উঠে গেছে। ঠিক আছে।